আমি জাকার ব্যারিরে বলছি যে আমার জায়গা দিয়ে পাইপ নেওয়া হবে না। বলছে যে আমার সাথে বাজারে জাকির ব্যারি কে? বুহিন বাজারে মনে বালু বিক্রেতা। হ্যাঁ, ওই ওনাকে বলছি আমার জায়গা দিয়ে আমি হাইপ নিতে দিব না। উনি বলছে যে সমস্যা নাই, আমার সাথে বাজারের মানুষের সাথে লিঙ্ক আছে, বাজারের নেতাকর্তার সাথে লিঙ্ক আছে, আমি এখানে বালু তুলবো, ওদেরকে ট্যাক্স দিব, তারপর ওদের সাথে মিলেমিশে ব্যবসা করবো। দিতেছে এবং রাস্তাঘাটের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, আপনারা আসি এটা দেখতেছেন যে এখানে তো সাধারণ মানুষ বাড়িঘর আছে, ওনারা কি বলতেছে? ওনারা বলতেছে ওনাদেরকে কোনো অনুমতি দেয় না, ওনাদের বাড়ি হচ্ছে পাইপের যে এতটা মন খুদে কাজ করতেছে। আওয়ামী লীগের টাইমেও এই জাগের বাড়ি কাজ করে গেছে, এখনো এই জাগের বাড়ি কাজ করে যেতেছে নিজে মন খুদে। এগুলোর সাপোর্ট দেয় কে? আপনাদের প্রশ্ন হচ্ছে এদেরকে সাপোর্ট দেয় কে? হ্যাঁ, এদেরকে সাপোর্ট দেয় কে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি শুনলাম গতকালকে এখানে আসলাম কিন্তু কিছু দেখি নাই। আজকে সকালের খবর পাইলাম এখান থেকে যে বমিহীন বাজারে জাকির ব্যারি বলে যে স্বৈরাচারের দোষক, যে স্বৈরাচারের থাকা অবস্থায়ও সে বালুর ব্যবসা করছে বমিহীন বাজার। এটা অনেকে জানে যে ওইখানে বালুর ব্যবসা করার পরও এই কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে, যে 15-20 দিন আগে দেখলাম ওই যে বমিহীন বাজারে যে একটা ব্রিজ আছে, ব্রিজের দুই পাশ থেকে মাটি সরে গেছে, যে তার বালুর ব্যবসার কারণে বালুর ব্যবসার কারণে বড় বড় গাড়িগুলো আসে, যেটা বলে ডাম গাড়ি, সেটা কয়েক টন ওজন। ওই গাড়িগুলো চলার কারণে ব্রিজটা লড়াছড়া করে, তো ওখান থেকে মাটি সরে গেছে। কিন্তু তারপরও তার 4-5 দিন পরে আরেকটা দেখলাম যে বমিহীন বাজার থেকে যে ভেড়ির মাথা বলা হয় যে সুবর্ণচরের ওই সড়কে রাস্তার অর্ধেক, আপনাদেরকে আমার কাছে হয়তো ছবিগুলো ছিল, আমি রাস্তার অর্ধেক চলে গেছে, যে অবস্থা, নদীর পানি, খালের পানিগুলো নামে, ওই পানির প্রেসারে যে গাড়িগুলো যায়, গাড়িগুলো অনেক ওয়েট, ওই ওজন আবার বালি নিচ্ছে আরও ওয়েট, ওই কারণে রাস্তাগুলো দুই পাশে নেমে গেছে, রাস্তা ভেঙে গেছে। তো ওই লোকটা যে জাকির ব্যারি বলা হয়, যে ওই লোকটা আমি শুনলাম আজকে যে আমাদের এই যে চানন্দিতে 1 নং ওয়ার্ড, এটা আমাদের 1 নং ওয়ার্ডে এই যে এখানে যে পাইপ ফিটিং করছে, যে এখান দিয়ে নদী ভাঙতেছে, প্রচুর পরিমাণ নদী ভাঙতেছে, যেটা বলার বাইরে। আপনি দেখেন আজকে যেটা দেখে আসছেন কালকে কিন্তু এটা দেখবেন না, এই মাটির যে মাটিটা আজকে দেখে আসছেন কিন্তু কালকে এই মাটিটা থাকবে না, এই পরিমাণ ভাঙতেছে। তো ওরা এখানে পাইপ ফিটিং করছে, পাইপ ফিটিং করে যে কয়েকটা আপনাদের দেখাই, যে এখানে দেখান যে কয়েকটা বাড়ি আছে, এই বাড়িওয়ালাদের থেকে অনুমোদন না নিয়ে তারা পাইপটা ফিটিং করছে। বাড়িওয়ালারাও জানে না, তারা আবার তাদের ওই যে পুরুষ লোকেরা জানে না, তাদেরকে মিথ্যে আশ্বাস দিয়েছে যে আমরা এই নদী ব্লকের যে বালু দিব। তারা এই মিথ্যা কথা বলে মহিলাদেরকে মিথ্যে বুঝাইলো, কিন্তু পুরুষেরা যে আমরা পুরুষেরা যখন জিজ্ঞাসা করছে যে ভাই এখানে পাইপ ফিটিং করছে কে, তো পুরুষ লোকের যে আমরা জানি না ভাই, আমাদের মহিলাদেরকে বলছে এখানে নাকি কি ব্লকের কাজ করবে। আসলে ব্লকের কাজ করবে, ব্লকের কাজ করে আমরা জানি যে ওই যে ব্যারাক বলা হয়, যে আশ্রয়কেন্দ্র, ওখান দিয়ে পশ্চিম পাশে, ওখান দিয়ে বস্তা পরে পানি উন্নয়ন বোর্ডে কিছু বস্তা ফালাইছে, বস্তা ধরাইতে পারতেছে না, যে জোয়ারের পানি বেশি হয়, ঢেউ প্রচুর পরিমাণ হয়, নদী ভাঙতেছে, এই জন্য বস্তা ধরাইতে পারতেছে না। আমরা জানি ব্লক হবে, এটা আমরাও জানি, কিন্তু ব্লক হবে যে এই মিথ্যে আশ্বাস দিয়ে যে এই লোকটা যে স্বৈরাচারের লোক, স্বৈরাচার তো কেমন মিথ্যাবাদী, এটা এই দেশের জনগণও জানে এবং সারা বাংলা পৃথিবীতে মানুষও জানে যে স্বৈরাচার কীভাবে মিথ্যা আশ্বাস বিগত দিনে দিয়ে আসছে। তো এই লোকটা আজকে আবার এখানে মিথ্যা আশ্বাস, মিথ্যে কথা বলে যে এখানে আপনারা জানেন এই যে এই জায়গাটায় যে পাইপটা, এখানে পাইপের মুখটা এখানে আর বালিটা ফালাবে সামনে। তো এরা বলে কি, এরা নদীর ব্লকের এই বালি দিবে, কিন্তু আসলে এটা নদী ব্লক না, এরা মূলত বালির ব্যবসা করবে, এরা বালির বিজনেস করবে। এদের পরিকল্পনা হচ্ছে যে মানুষকে মিথ্যে কথা বুঝাবে, মিথ্যে কথা বুঝে এরা বালির ব্যবসা করবে। আপনারা জানেন এই রোডটা দেখেন, একটু জোয়ার যখন বেশি হয় এই রোডটার মধ্যে পানি এই পাশ থেকে এই পাশ যায়। তো জোয়ারের পানি যখন লবণাক্ত পানি যখন এই দিক সেদিক যায়, তখন রাস্তাগুলো, এই পিচগুলো ধ্বংস হয়ে যায়, পিচগুলো ভেঙে যায়। তো আমরা চাই যে আমরা চানন্দি ইউনিয়ন যুব দল, আমরা চাই কোনো মিথ্যে কথা যে মানুষের মিথ্যে আশ্বাস না দেয়। আমি চাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মানুষের পাশে দাঁড়ানো। মানুষ কি কি চাই সেটা আমরা জানতে হবে। মানুষের কেন মিথ্যে কথা বলে যে বালুর তারা বালুর ব্যবসা করে ব্লকের বালি দিবে, এটা কে বলছে?
এটা এখন আমাদের কাছে কেউ এরকম তো প্রমাণিত দিতে পারে না যে আমরা বলকে ভালো দিচ্ছি, এরকম কেউ এখনো বলতে পারে নাই। আজ পানি উন্নয়ন বোর্ডও তো ওরা তো আসছে, ওরা তো বলে নাই যে আমাদেরকে মুখে বালু দিবে, তো মুখে বালু দিবে, এরকম তো কেউ কোনো কথা বলে নাই। তাহলে এই লোকটা স্বৈরাচারের লোক, এই লোকটা কেন বললো যে বলকের বালু দিবে? এটা এই মিথ্যা কথা বলে মানুষ তো আমাদের যে এখানে মানুষ তারা তো জানে একটা বলক হলে তারা একটা খুশির বিষয় যে আমাদের এখানে বলক হবে, কিন্তু ওই খুশির বিষয়ে মানুষের মিথ্যে একটা কথা বলছে, ওরা আবার মানুষের জায়গা দিচ্ছে, আবেগ দিয়ে ওদেরকে ধোকা দিচ্ছে। তা আমরা চাই যে এইভাবে যে মানুষের ক্ষতি না হইয়া আর মানুষ যে ক্ষতি না করে, এটাই এবং সিনিয়র উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ, জেলা সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা সবাই আসেন, এসে এই জায়গাটা দেখে যান, দেখে যাইয়া আপনারা দ্রুত ব্যবস্থা করেন এই লোকটা কেন এই কাজগুলো করতেছে এখানে। এগুলো আমার সংক্ষিপ্ত কথা শেষ। সাধারণ মানুষের জন্য ক্ষতি না হয়, গ্রামে যদি বালু উঠে তাহলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হবে। যেমন একটা রোড বড় গাড়ি আসবে, এখানে এক গাড়িতে রোড ধরে কটন 25 টন, আমাদের এই রোডটা তো 25 টন। এই যে প্রবীণ বাজার এরা বালু বিক্রি করছে এত বড় একটা রোড, ওরা রাস্তা এটা পুরো সবগুলো মানে ইয়েতে পড়ে গেছে, নদীর মতন হয়ে গেছে পুরো। এখানে পুরো শুকনো জলের সাথে ডাইরেক্ট বিচ্ছিন্ন। এটা কেন হয়েছে? যেমন এই বালু নেওয়ার কারণে এত বড় বড় 25 টনের রোড, আমি এই রাস্তাঘাট যেগুলো আছে 25 টনের রাস্তা নেই, 25 টনের রাস্তা। আমি এই জন্য বলতেছি যে আমাদের এই এলাকার থেকে বালু বিক্রি করা হবে, বালু বিক্রি করে সাধারণ মানুষ এখন এই যে টুকটাক যারা রিক্সা চালা, যারা অটো চালা, ওরা কোনো মতে বালু তখন আর এটা খাইতে পারবে। এটা কি আপনারা এখান থেকে বালু নেওয়ার পক্ষে না বিপক্ষে? Ready, 1, 2, 3, action! সবাই দেখতেছেন এখানে ধান করছে, ধান করার পরও ধান করার পর ধানের জমিতে জোরপূর্বক ভাবে পাইপ দিয়ে বালু তুলতেছে, তুলে এগুলা নিতেছে।